প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা যে সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া বা ফ্রি নেভিগেশন অ্যাপ ব্যবহার করছি, একবারের জন্য কি মনে প্রশ্ন এসেছে শত শত কোটি ডলারের এই টেক জায়ান্টগুলো আমাদের সার্ভিসগুলো বিনামূল্যে কেন দিচ্ছে? দুনিয়ায় বিনামূল্যে কিছুই মেলে না। আপনি যখন কোনো সার্ভিসের জন্য টাকা দিচ্ছেন না, তখন জানবেন প্রকৃতপক্ষে আপনি নিজেই সেখানে বিক্রয়যোগ্য পণ্য। আমাদের দৈনন্দিন ডিজিটাল অভ্যাস, ব্যক্তিগত পছন্দ এবং গোপনীয় ডেটা দিয়ে কিভাবে গড়ে উঠছে ট্রিলিয়ন ডলারের ডিজিটাল নজরদারি সাম্রাজ্য। আজ আমরা উন্মোচন করব ফ্রি সার্ভিসের পেছনের আসল মূল্য। অজানার প্রান্ত এর আজকের পর্বেই স্বাগতম। গুগল, মেটা কিংবা টিকটক, কাগজে কলমে এগুলো সবই বিনামূল্যে ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী 5টি টেক কোম্পানির প্রতিটি বাজার মূল্য ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। তবে কোনো সার্ভিস চার্জ ছাড়াই এই বিশাল প্রযুক্তির সাম্রাজ্য ও অবকাঠামো পরিচালিত হচ্ছে কিভাবে? প্রযুক্তি ও অর্থনীতিবিদদের পরিভাষায় একে বলা হয় সার্ভিলেন্স ক্যাপিটালিজম বা নজরদারিমূলক পুঁজিবাদ। এখানে আসল ব্যবসা আপনার থেকে টাকা নেওয়া নয়, আপনার প্রতিটি ক্লিক, প্রতিটি সার্চ হিস্ট্রি, এমনকি কোনো একটা ছবির উপর কত সেকেন্ডে আঙুল আটকে ছিল সেই তথ্য সংগ্রহ করা। ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে কথা বললেন যে নতুন একটা জুতো কেনা দরকার। কিছুক্ষণ পর ফেসবুক খুললেই জুতো সংক্রান্ত একের পর এক স্পন্সর্ড বিজ্ঞাপন আপনার স্ক্রিনে চলে এলো। কোনো অলৌকিক ঘটনা নয়, এটি অ্যালগরিদমে তৈরি সাইকোগ্রাফিক প্রোফাইলিং। আপনার লোকেশন, পছন্দের তালিকা ও ব্রাউজিং প্যাটার্ন বিশ্লেষণ করে বিজ্ঞাপনদাতাদের কাছে এমন এক নিখুঁত অ্যালগরিদম প্রোফাইল বিক্রি করা হয় যা আপনাকে ঠিক সেই মুহূর্তে প্রলুব্ধ করবে যখন আপনি মানসিকভাবে অসতর্ক থাকবেন। আপনার ধারণা আসতে পারে কেবল কিছু এড দেখানোর জন্য ডেটা নিলে বা কী ক্ষতি, কিন্তু ইতিহাস বলছে এই ডেটা কেবল কেনাকাটার নয়, জনমত এবং নির্বাচন ঘুরিয়ে দিতেও ব্যবহৃত হয়। 2018 সালের বহুল আলোচিত কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি উন্মোচন করেছিল কিভাবে 8 কোটিরও বেশি ফেসবুক ইউজারের ব্যক্তিগত তথ্য অনৈতিকভাবে সংগ্রহ করে রাজনৈতিক প্রচারণায় মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। And it was my mistake, and I'm sorry. I started Facebook, I run it, and I'm responsible for what happens here. ঠিক এভাবে উন্মোচিত হয়েছিল যে আমাদের লাইক, শেয়ার আর কমেন্ট মূলত এক অদৃশ্য মনস্তাত্ত্বিক যুদ্ধের কাঁচামাল। কেন আমরা অ্যাপগুলো থেকে বের হতে পারি না? অ্যাপ ডিজাইনাররা হিউম্যান বিহেভিয়ারাল সাইকোলজির ব্যবহার করে তৈরি করেন, যাকে বলা হয় ডোপামিন লুপ। প্রতিটি নতুন নোটিফিকেশন, রেড ডট বা লাইক পাওয়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের কেমিক্যাল নির্গত হয়। এই অনুভূতি আমাদের বারবার অ্যাপে ফিরিয়ে আনে। আমরা যত বেশি সময় অ্যাপে থাকি, কোম্পানিগুলোর সংগৃহীত ডেটার পরিমাণ তত বাড়ে এবং বিজ্ঞাপনদাতাদের কাছে রেট কার্ড তত উঁচুতে ওঠে। সার্ভিসটি ফ্রি পাওয়ার বিনিময়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, সময় ও মনোযোগ। সব শুনে হয়তো মনে হতে পারে তাহলে কি আমরা আজ থেকে ইন্টারনেট বা ফোন ব্যবহার বন্ধ করে দেব? একদমই নয়। সমাধান প্রযুক্তি ছাড়াই নয়, সমাধান হলো প্রযুক্তির চোখে চোখ রেখে নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেওয়ার। একটু ভেবে দেখুন, কোনো প্ল্যাটফর্ম, কোনো একটা টর্চ লাইট বা ক্যালকুলেটর অ্যাপ ইনস্টল করার সময় সে যখন আপনার লোকেশন, কন্ট্যাক্ট লিস্ট আর গ্যালারির অ্যাক্সেস চাই, তখন আপনি কি না দেখে এলো দিয়ে দিচ্ছেন? এই একটা জায়গায় সচেতন হয়ে আপনার প্রথম ডাল। আপনার ফোনের প্রাইভেসি সেটিংয়ে গিয়ে দেখুন কোন অ্যাপগুলো আপনি অপ্রয়োজনীয়ভাবে ট্র্যাকিংয়ের সুযোগ করে রেখেছেন, সেগুলো এখনই বন্ধ করে দিন। আর যে কোনো ব্রাউজারে ঢোকার পর প্রতিটি প্ল্যাটফর্মকেই আপনার ব্যক্তিগত জীবনের খবর নেওয়ার অধিকার দেবেন না। দিনের কিছুটা সময় ফোনটাকে দূরে সরিয়ে রেখে নিজের মস্তিষ্ককে একটু শান্তি দিন। অ্যালগরিদম যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে, বরং আপনি যেন অ্যালগরিদমকে কেবল একটি প্রয়োজন হিসেবে ব্যবহার করেন। এই সিদ্ধান্তটুকুই আপনাকে ডিজিটাল দাসত্ব থেকে মুক্তি দেবে। একটা জিনিস মনে রাখবেন, প্রযুক্তির এই আধুনিক যুগে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। টাকা দিয়ে না কিনলে আপনি আপনার গোপনীয়তা, চিন্তা এবং পছন্দের সার্ভিসগুলোর দাম চুকিয়ে যাচ্ছেন। তবে এর অর্থ প্রযুক্তির বর্জন করা নয়, বরং ডিজিটাল জগতে নিজের সার্বভৌমত্ব বজায় রাখা। কোনো অ্যাপের আই এগ্রি বাটনে ক্লিক করার আগে একবার ভাবুন, আপনি কি সুবিধা নিচ্ছেন নাকি নিজের অবচেতন মনকে বিকিয়ে দিচ্ছেন? তথ্য ও গবেষণা নির্ভর অনুসন্ধানে এই যাত্রায় যুক্ত থাকতে পারেন। সাবস্ক্রাইব করুন আমাদের অজানা প্রান্ত চ্যানেলটি।